চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান থুবড়ে পড়েছে বিভিন্ন কারণে। ফলে গত বছরের তুলনায় এবছর সেবা গ্রহণকারী রোগীর সংখ্যাও কমেছে। দায়িত্বে অবহেলা আর অনেক পদ শূন্য থাকায় ৩১ শয্যা বিশিষ্ট এই হাসপাতাল এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। জাকির হোসেন বাদশাহের প্রতিবেদনে বিস্তারিত। বুধবার সরেজমিনে দেখা গেছে আগের মতো রোগীর তেমন ভিড় নেই, জরুরি বিভাগেও কোনো কোলাহল নেই। জানতে চাইলে কয়েকজন সেবাগ্রহীতা জানান, এই হাসপাতালে এখন আর আগের মতো সেবা পাওয়া যায় না। চিকিৎসকরা যেসব ওষুধ লেখেন এর মধ্যে ৯০% ওষুধের সাপ্লাই নেই। ১০ থেকে ১২ কিলোমিটার দূর থেকে চিকিৎসা নিতে গিয়ে উল্টো বিপদে পড়তে হয় রোগীদের। তাছাড়া জরুরি সিজারিয়ান অপারেশন বন্ধ থাকায় সব প্রসূতিকে প্রাইভেট হাসপাতালে নিতে হয়। এতে আর্থিক বিপদে পড়েন নিম্ন মধ্যবিত্তরা। এছাড়া হাসপাতালে রয়েছে পর্যাপ্ত চিকিৎসকের অভাব, তাই এই হাসপাতালে আর আগের মতো রোগী আসে না। খোঁজ নিয়ে জানা যায়, শীতের প্রাদুর্ভাব বাড়ায় মানুষের জ্বর সহ ঠান্ডা জনিত রোগের প্রকোপ বেড়েছে। নিয়মিত এমন রোগী এলেও পর্যাপ্ত চিকিৎসক নেই। তাছাড়া রোগী ভর্তি থাকলে যে খাবার দেওয়া হয় তাও মানহীন। এসব বিষয়ে কর্তৃপক্ষ একেবারেই উদাসীন বলে অভিযোগ করেন রোগী ও স্বজনরা। আরও জানা গেছে, গাইনি চিকিৎসক না থাকায় ৮ মাস ধরে বন্ধ রয়েছে জরুরি সিজারিয়ান অপারেশন। ফলে অন্তঃসত্ত্বারা আগের মতো সেবা নিতে আসে না এখানে। মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত করা হলেও জনবল নিয়োগ নেই দীর্ঘদিন ধরে। ফলে অব্যাহত চিকিৎসা সরঞ্জামগুলো দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। জানা গেছে, ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল হিসেবে চিকিৎসক, সার্জন মিলিয়ে ২৪ জন থাকার কথা থাকলেও আছেন মাত্র ১১ জন। ৩৫ নার্সের বিপরীতে আছেন ৩১ জন। স্যাকমো টেকনোলজিস্ট সহ অন্যান্য পদ শূন্য রয়েছে প্রায় ৩৩টি। এদিকে ৭৫ জন স্বাস্থ্য সহকারী থাকার কথা থাকলেও আছেন মাত্র ৪৫ জন। এছাড়া জনবল সংকট, অবহেলা, কর্মস্থলে অনুপস্থিত থাকা সহ নানান অবহেলায় চলছে হাসপাতালের কার্যক্রম। তার উপর ঔষধ কোম্পানির প্রতিনিধিদের অযথা ভিড়ের কারণে রোগীরা বিরক্ত হয়ে যান। এদিকে নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগও পাওয়া গেছে। সেঙ্গারচর পৌরসভা থেকে সেবা নিতে আসা মফিজুল ইসলাম, নার্গিস বেগম সহ একাধিক রোগী বলেন, আমাদের যা যা ঔষধ লিখে দিচ্ছে এর মধ্যে প্যারাসিটামল ছাড়া বাকি সব ঔষধই বাইরে থেকে কিনতে হয়। কোনো টেস্ট দিলেও বাইরে থেকে করাতে হয়। তাহলে আর এই হাসপাতালে এসে কি লাভ? ভর্তি রোগীরা জানান, চিকিৎসকরা যেসব ওষুধ লেখেন তার ৯০%-এরই সাপ্লাই নেই। যে খাবার দেয় এসব খাবার খাওয়ার উপযোগী নয়। এমনভাবে চলতে থাকলে একসময় রোগী শূন্য হয়ে যাবে এই স্বাস্থ্য কমপ্লেক্স। মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর AKM আবু সাইদ বলেন, গাইনি চিকিৎসক না থাকায় জরুরি সিজারিয়ান অপারেশন বন্ধ রয়েছে। এ বিষয়ে আমরা একাধিকবার কর্তৃপক্ষের কাছে চিঠি লিখেছি। আর আমাদের চিকিৎসা সেবা ভালোই চলছে, তবে একাধিক পদ শূন্য থাকায় আগের মতো সেবা দিতে পারছি না। রোগীদের খাবারের ব্যাপারে তিনি বলেন, আমি খোঁজ খবর নেব এবং ওয়ার্ডে গিয়ে খাবারের মান দেখব, কোনো সমস্যা হলে ব্যবস্থা নেব। জাতীয় পতাকার বিষয়ে তিনি বলেন, পতাকা টানাতে মাঝে মধ্যে ভুল হতে পারে। সেবা যেরকম আছে সেরকম আছে, কিন্তু আমাদের জনবলের কারণে আমরা হয়তো আগের মতো দিতে পারতেছি না। আগে যেরকম জনবল ছিল সেরকম আমাদের এখন জনবল শর্ট আছে। যেমন গাইনি কনসালটেন্ট আমাদের অনেকদিন ধরেই নেই, না থাকার কারণে আমরা সিজার করতে পারতেছি না। তারপর পরিচ্ছন্নতা কর্মী কম আছে, আমাদের ডাক্তার কম আছে। তারপর সেবা কিন্তু কোনোটাই আমাদের বন্ধ নেই, সবসময় চলতেছে। শুধু সিজারটা বন্ধ আছে। এক্সরে চলতেছে, আলট্রাসাউন্ড চলতেছে, ইসিজি চলতেছে, প্যাথোলজি চলতেছে। প্যাথোলজির অটোমেটেড যে মেশিনটা, এটা আমাদের 2 দিন আগে নষ্ট হয়েছে। এটা আমরা ঠিক করার জন্য চিঠি দিয়েছি। এটা হয়তো ইন্ডিয়ার মতো সাপ্লাই নেই, আগে মেশিনে এটা আমরা কালার প্রিন্টার লাগবে, ওইটা কালার প্রিন্টার নাই। খাবারের মানহীন বিষয়টা আপনি বলছেন, কিন্তু আমার কাছে এই ধরনের অভিযোগ নাই। যেহেতু বলছেন, এটা আমি খতিয়ে দেখবো আসলে মানহীন কিনা। আর এখানে আমাদের দায়িত্ব দেওয়া আছে আরবকে, আরব সহ আমি মিলিয়ে দেখবো আসলে কতটুকু মানহীন। পতাকাটি থাকে না, এটা নিয়ে আসলে কি? পতাকা তো আসলে ছিল, কিন্তু হয়তো মাঝে মাঝে লাগানো হয়নি, ভুলে লাগানো হয়নি। সেটা আমি স্পেশালি দায়িত্ব দিয়ে দিয়েছি কেন এটা অবশ্যই লাগানো হয়, এবং আমি এটা নিজে মনিটর করবো।